বাগদাদের সেই সন্ধ্যাগুলো, যেখানে আজানের ধ্বনি এবং বাজারের কোলাহল এক অদ্ভুত প্রশান্তি মিশিয়ে দিত, আজ এক ব্যক্তির জন্য তা এক বিরান দৃশ্য উপস্থাপন করছিল। তার নাম ছিল হামিদ, যে কখনো তার শহরের এক নামকরা ব্যবসায়ী হতো, কিন্তু সময়ের পালাবদল তাকে আজ এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছিল যেখানে তার পকেটে কয়েকটা কয়েন ছাড়া আর কিছুই ছিল না, আর মনে শুধু আল্লাহর ভয় ও বিশ্বাস অবশিষ্ট ছিল। তার ঘরের অবস্থা এমন ছিল যে বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল এবং স্ত্রীর চোখে আশার প্রদীপ মিটমিট করলেও তা নিভে যাওয়ার উপক্রম হয়েছিল। হামিদ তার জীবনে সবসময় হালাল রিজিক উপার্জন করেছিল এবং কখনো কারো হক নষ্ট করেনি, কিন্তু গত কয়েক মাস ধরে তার ব্যবসায় যেন কুদৃষ্টির ছায়া পড়েছিল। সমুদ্রপথে আসা তার সমস্ত মাল একটি ঝড়ের কবলে পড়েছিল এবং সে ঋণদাতাদের বোঝার নিচে এমনভাবে চাপা পড়েছিল যে তার নিজের হাবেলি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল। আজ সকালে যখন সে বাড়ি থেকে বের হয়েছিল, তখন তার স্ত্রী, যার নাম ছিল জাইনব, চরম ধৈর্য ও সহনশীলতার সাথে বলেছিল, হামিদ, নিরাশ হয়ো না। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন যাতে তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন। শুধু খালি হাতে ফিল না। বাচ্চাদের আজ রাতে অভুক্ত ঘুম পাড়ানো আমার পক্ষে আর সম্ভব নয়। জাইনাবের সেই ভেজা কণ্ঠস্বর হামিদের কানে প্রতিধ্বনিত হচ্ছিল যখন সে বাগদাদের সরু গলি পেরিয়ে শাহী মসজিদের চত্বরে গিয়ে বসেছিল। সেখানে সে অজু করল এবং 2 রাকাত নফল আদায় করল। সিজদায় মাথা রেখে সে দীর্ঘক্ষণ কাঁদতে থাকল এবং তার রবের কাছে ফরিয়াদ করতে থাকল, হে পরওয়ারদিগার, তুমি অন্তরের খবর জানো। আমি কখনো বেঈমানির লোকমা আমার গলা দিয়ে নিচে নামাইনি। আজ আমার সম্মান তোমার হাতে। আমাকে কারো সামনে হাত পাতা থেকে রক্ষা করো। নামাজের পর যখন সে মসজিদ থেকে বের হল, তখন সূর্য অস্ত যাচ্ছিল এবং আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছিল। তার পা ভারী হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে এবং কার কাছে সাহায্য চাইবে। সে জানত যে শহরের শেঠ এবং ধনী লোকেরা এখন তাকে ঘৃণার চোখে দেখে, কারণ দুনিয়াবাসীর নিয়মই এই যে যখন মানুষের পকেট খালি হয়ে যায় তখন লোকেরা সালামের উত্তর দেওয়াটাও প্রয়োজন মনে করে না। হাঁটতে হাঁটতে সে শহরের পুরনো বাজারের সেই অংশে পৌঁছে গেল যেখানে এখন নির্জনতা ছেয়ে থাকত। সেখানে এক ভাঙাচোরা সরাইখানার বাইরে এক বৃদ্ধ ফকির বসেছিল, যে প্রত্যেক পথচারীকে দোয়া দিচ্ছিল। হামিদের পকেটে শুধু একটি অচল কয়েন অবশিষ্ট ছিল। সে ভাবল যে এই কয়েন আমার কি কাজে আসবে, হয়তো এই ফকিরের দোয়াই আমার ভাগ্য বদলে দেবে। সে তার শেষ কয়েনটি ফকিরের বাটিতে ফেলে দিল। ফকির মাথা তুলে হামিদের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে বলল, বেটা, তোর দেওয়া এই কয়েনটি খয়রাত নয়, বরং তোর পরীক্ষার শুরু। যা, আল্লাহ তোর নিয়তের এমন প্রতিদান দেবেন যা তুই কখনো ভাবতেও পারিসনি। শুধু মনে রাখিস, যখন অন্ধকার গভীর হয় তখন সকাল খুব কাছেই থাকে। হামিদ এগিয়ে গেল, কিন্তু তার মন তখনও ভারী ছিল, কারণ বাড়িতে ক্ষুধা অপেক্ষা করছিল। সে শহরের বাইরের রাস্তায় বেরিয়ে গেল, যেখানে একটি পুরনো কুঁয়ো ছিল। সে ভাবল যে সেখানে বসে কিছুক্ষণ একাকিত্বে চিন্তা ভাবনা করবে। কুঁয়োর কাছে পৌঁছে সে দেখল যে সেখানে একটি মালিকানাহীন ঘোড়া দাঁড়িয়ে আছে, যার জিনের ওপর একটি ভারী চামড়ার থলি ঝুলছিল। আশেপাশে বহু দূর পর্যন্ত কোনো মানুষের দেখা মিলছিল না। হামিদ এদিক ওদিক তাকালো, আওয়াজও দিল, কেউ আছো? এই ঘোড়া কার? কিন্তু নীরবতা ছাড়া কোনো উত্তর পেল না। ঘোড়াটিকে তৃষ্ণার্ত মনে হচ্ছিল এবং সে অস্থির হয়ে মাটিতে খুর ঘষছিল। হামিদ নেকির আবেগ দেখিয়ে কুঁয়ো থেকে পানি তুলল এবং ঘোড়াটিকে পান করাল। যখন ঘোড়াটি পানি পান করে নিল, তখন হামিদের নজর সেই থলির ওপর পড়ল যা জিন থেকে ঝুলছিল। থলির মুখ কিছুটা খোলা ছিল এবং তার ভেতর থেকে সোনার মোহরের চমক উঁকি দিচ্ছিল। হামিদের বুক জোরে কেঁপে উঠল। সে কাঁপতে থাকা হাতে থলিটির দিকে তাকাল। সেটি মূল্যবান রত্ন এবং হাজার হাজার দিনারে ভরা ছিল। এত সম্পদ যে তার 7 পুরুষ বসে খেতে পারত, এত টাকা যে সে তার সমস্ত ঋণ শোধ করতে পারত, নিজের হাবেলি ফিরে পেতে পারত এবং আবার বাগদাদের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারত। শয়তান সাথে সাথেই তার মনে কুমন্ত্রণা ঢেলে দিল, হামিদ, এটি তো আল্লাহর তরফ থেকেই সাহায্য। তুই মসজিদে দোয়া চেয়েছিলি, আর দেখ, গায়েব থেকে এই ধন ভাণ্ডার মিলে গেল।
এটি তুলে নে এবং নিজের দারিদ্র্য চিরতরে মুছে ফেল। এখানে দেখার কেউ নেই। হামিদের হাত থলির দিকে বাড়ল। তার চোখের সামনে নিজের ক্ষুধার্ত বাচ্চাদের চেহারা ভেসে উঠল। স্ত্রীর হতাশ দৃষ্টি মনে পড়ে গেল। সে ভাবতে লাগল, আমি যদি এটি নিয়ে নিই তবে তাদের সমস্ত কষ্ট এক্ষুনি এই মুহূর্তে শেষ হয়ে যাবে। কিন্তু তখনই তার কানে তার বাবার সেই উপদেশ প্রতিধ্বনিত হয়ে উঠল, যা তিনি মৃত্যুর সময় বলেছিলেন, বেটা, ক্ষুধা সহ্য করে নিস, কিন্তু হারামের লোকমা খাস না। হারামের উপার্জন শরীরকে তো লালন পালন করতে পারে, কিন্তু আত্মাকে মেরে ফেলে। হামিদ সেখানেই থেমে গেল। তার ভেতরে এক যুদ্ধ বেজে উঠল। একদিকে ছিল অগণিত সম্পদ, আর অন্যদিকে তার ঈমান এবং আল্লাহর ভয়। সে ঘামে ভিজে গেল। প্রবৃত্তি বলছিল, এটি চুরি নয়, মালিকানাহীন সম্পদ। বিবেক চিৎকার করছিল, এটি আমানত, আর আমানতের খিয়ানত করা মুমিনের কাজ নয়। অবশেষে সে একটি দীর্ঘশ্বাস নিল এবং তার লোভী হাত গুটিয়ে নিল। সে সিদ্ধান্ত নিল যে সে এই সম্পদে হাত দেবে না, বরং এর মালিককে খুঁজবে। কিন্তু মালিককে খুঁজবে কিভাবে? এখানে তো কেউ ছিল না। তখনই তার মনে হল যে হয়তো ঘোড়ার মালিক কোনো বিপদে পড়েছে। সে সিদ্ধান্ত নিল যে সে সেখানেই অপেক্ষা করবে। রাত গভীর হতে লাগল। ঠান্ডা বাতাস বইতে শুরু করল। হামিদ কুয়োর পাড়ে বসে পড়ল এবং ঘোড়ার লাগাম ধরে রাখল। ক্ষুধায় পেট মোচড় দিচ্ছিল, কিন্তু আত্মায় এক অদ্ভুত তৃপ্তি ছিল যে সে তার রবকে অসন্তুষ্ট করেনি। সময় গড়িয়ে যেতে লাগল। চাঁদ আকাশের মাঝখানে চলে এলো। তখনই দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। হামিদ সতর্ক হয়ে গেল। সে দেখল মশাল হাতে কিছু অশ্বারোহী দ্রুত সেদিকেই আসছে। তাদের চেহারায় আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। তাদের মধ্যে রাজকীয় পোশাক পরা এক প্রভাবশালী ব্যক্তি ঘোড়া থেকে লাফিয়ে নামল এবং হামিদের পাশে দাঁড়িয়ে থাকা ঘোড়াটিকে চিনে ফেলল। সে দৌড়াতে দৌড়াতে এলো এবং থলিটি হাতড়ে দেখল। যখন সে দেখল যে একটি দিনারও কম নেই, তখন তার চোখ বিস্ময় ও খুশিতে ভরে গেল। সেই ব্যক্তিটি ছিল প্রতিবেশী দেশের উজির, যে খালিফার সাথে দেখা করতে বাগদাদ এসেছিল। উজির জিজ্ঞেস করল, হে ব্যক্তি, তুমি কে? এই ঘোড়া তুমি কিভাবে পেলে? তুমি কি থলিটি খুলেছিলে? হামিদ আদবের সাথে মাথা নিচু করে বলল, হুজুর, আমি এক দুর্ভাগ্য ব্যবসায়ী, যাকে সময় ফকির বানিয়ে দিয়েছে। এই ঘোড়াটি আমি এখানে মালিকানাহীন পেয়েছি। এটি তৃষ্ণার্ত ছিল, আমি একে পানি পান করিয়েছি। আর থলির কথা বলতে গেলে আমার প্রয়োজন আমাকে প্ররোচিত করছিল। আমার বাচ্চারা অভুক্ত, কিন্তু আমার ঈমান অনুমতি দেয়নি যে আমি অন্যের সম্পদে হাত দিই। এই কারণে আমি এর মালিকের জন্য অপেক্ষা করছিলাম। উজির কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। এমন দারিদ্র্যের মাঝে এত বড় সততা সে কখনো দেখেনি। উজির বলল, হে নেক মানুষ, তুমি জানো না যে তুমি কি করেছ। এই থলিতে আমার সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ধনভাণ্ডার ছিল। এটি হারিয়ে গেলে আমার প্রাণের ওপর হুমকি নেমে আসত। কিন্তু তোমার সততা শুধু আমার সম্পদই নয়, আমার ঈমানও বাঁচিয়ে দিয়েছে। উজির তার কোমর থেকে একটি থলি বের করল, যাতে 100 দিনার ছিল। হামিদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটি তোমার সততার সামান্য পুরস্কার। এটি রেখে দাও এবং তোমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাও। হামিদ থলিটি নিতে অস্বীকৃতি জানাল, জনাব, আমি এই কাজ পুরস্কারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। আমি যদি এর মূল্য নিয়ে নিই তবে আমার সাবাব নষ্ট হয়ে যাবে। উজির আরও প্রভাবিত হল। সে বলল, ঠিক আছে, পুরস্কার নিও না, কিন্তু তুমি কি আমার সাথে খলিফার দরবারে যাবে? ভয়তো সেখানে আল্লাহ তোমার জন্য অন্য কোনো দরজা খুলে দেবেন। হামিদ কিছুক্ষণ চিন্তা করল, তারপর রাজি হয়ে গেল। সে জানত না যে সামনে কি হবে, শুধু এতটুকু বিশ্বাস ছিল যে আল্লাহ তার সততার মান রেখেছেন, আর হয়তো এই পথই তার পরীক্ষার অবসানের কারণ হবে। সে উজিরের সাথে চলতে শুরু করল, কিন্তু তার মন তখনও বাড়িতেই পড়েছিল, যেখানে জাইনব এবং বাচ্চারা তার অপেক্ষা করছিল। সে কি করে জানত যে এটি তো কেবল সেই যাত্রার শুরু যা তার জীবনের পুরো বই বদলে দিতে চলেছিল, এমন এক যাত্রা যেখানে প্রতি কদমে তার বিশ্বাসের পরীক্ষা হতে চলেছিল। হামিদ উজিরের ঘোড়ার পাশাপাশি পায়ে হেঁটে চলছিল। তার মনে তখনও বাড়ির শূন্যতা এবং বাচ্চাদের ক্ষুধার ভয় এক ক্ষতের মতো লালিত হচ্ছিল, কিন্তু পাগুলো অজান্তেই শাহী প্রাসাদের দিকে এগোচ্ছিল। উজির তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, ঘাবড়াবে না, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
এই বিশ্বাসের সুতো ধরেই সে বাগদাদের সেই চওড়া ও আলোকিত রাস্তাগুলোতে এসে পৌঁছল, যেখানে সাধারণ মানুষের চলাচল করাও কঠিন ছিল। শাহী প্রাসাদ অর্থাৎ খিলাফতের প্রাসাদের বিশাল দরজায় পৌঁছানোর পর প্রহরীরা বর্ষা উঁচিয়ে ধরল। তাদের দৃষ্টি হামিদের ছেঁড়া পুরনো পোশাক এবং ধুলো মাখা চেহারার ওপর আটকে ছিল। কিন্তু যেইমাত্র তারা উজিরকে চিনতে পারল, তারা আদবের সাথে মাথা নত করল এবং পথ ছেড়ে দিল। হামিদ তার জীবনে প্রথমবারের মতো শাহী প্রাসাদের এই জাঁকজমক দেখেছিল। দেয়ালে জ্বলতে থাকা মশালগুলো রাতকে দিন বানিয়ে দিচ্ছিল এবং বাতাসে আতর ও লোবানের সুবাস ছড়িয়েছিল। কিন্তু হামিদের চোখে এই দৃশ্যগুলোর জন্য কোনো জায়গা ছিল না, কারণ সে সব দিকে শুধু তার নিষ্পাপ বাচ্চাদের মলিন চেহারা দেখতে পাচ্ছিল, যারা হয়তো এই মুহূর্তে দরজার শব্দ শোনার জন্য কান পেতে বসে আছে যে আব্বা কিছু নিয়ে আসবেন। সে এই ভাবনাগুলোতেই হারিয়েছিল যখন উজির তাকে নিয়ে দিওয়ানি খাসে প্রবেশ করল, যেখানে খলিফা তার সিংহাসনে উপবিষ্ট ছিলেন। দরবার কানায় কানায় পূর্ণ ছিল। বড় বড় আমির, উলামা এবং সেনাপতিরা নিজ নিজ জায়গায় আসীন ছিলেন। উজির এগিয়ে গিয়ে খলিফাকে সালাম করল এবং তারপর হামিদের দিকে ইশারা করে পুরো ঘটনা বর্ণনা করল, যে কিভাবে এই গরিব মানুষটি জঙ্গলের নির্জনতায়, যেখানে দেখার মতো কেউ ছিল না, লক্ষ দিনারের ভরা থলির হেফাজত করেছে এবং তার তীব্র প্রয়োজন সত্ত্বেও তা থেকে একটি দানাও কম হতে দেয়নি। খলিফা মনোযোগ দিয়ে হামিদের দিকে তাকালেন। হামিদের মাথা নিচু করা ছিল, হাত বাঁধা ছিল এবং তার অবস্থা চিৎকার করে তার দারিদ্র্যের সাক্ষ্য দিচ্ছিল। খলিফা তার ভারী এবং প্রভাবশালী কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তুমি কি জানতে না যে ওই থলিতে এত সম্পদ ছিল যে তুমি সারা জীবন আরামে কাটাতে পারতে? কোন জিনিস তোমাকে বাধা দিল? হামিদ ভেজা চোখে ওপরের দিকে তাকালো এবং কাঁপা কণ্ঠে আরজ করল, ইয়া আমির আল মুমিনিন, জানতাম তো বটেই, এবং সত্যি বলতে আমার প্রবৃত্তি আমাকে অনেক প্ররোচিতও করেছিল, কারণ আমার ঘরে 3 দিন ধরে চুলা জ্বলেনি। কিন্তু আমার বাবার সেই কথাটা আমার মনে পড়ে গেল যে দুনিয়ার ক্ষুধা শুধু পেটকে কষ্ট দেয়, কিন্তু হারামের সম্পদ ঈমানকে পুড়িয়ে দেয়। আমি আমার রবের সামনে লজ্জিত হয়ে দাঁড়াতে চাইনি। হামিদের এই উত্তর শুনে পুরো দরবারে পিন পতন নীরবতা ছেয়ে গেল। প্রতিটি চেহারা বিস্ময়ে হতবাক ছিল যে এই যুগেও এমন ঈমান বেঁচে আছে। উজির বলল, হুজুর, এই ব্যক্তি শুধু সৎ নয়, আত্মসম্মানবোধ সম্পন্ন। সে আমার দেওয়া পুরস্কারও প্রত্যাখ্যান করেছে। এ কথা শুনে দরবারের এক কোণ থেকে এক দরবারী, যার চোখে ঈর্ষার স্ফুলিঙ্গ ছিল, উঠে দাঁড়াল এবং ব্যঙ্গাত্মক স্বরে বলল, ক্ষমা চাইছি হুজুর, কিন্তু এই কথা গলা দিয়ে নিচে নামে না। হতে পারে এই ব্যক্তি কোনো চাল চালছে যাতে আপনার বিশ্বাস অর্জন করে বড় কোনো সুযোগ হাতিয়ে নিতে পারে, অথবা হয়তো সে আগেই কিছু মূল্যবান মুক্তা বের করে নিয়েছে এবং বাকি থলি ফেরত দিচ্ছে যাতে সুনামও পাওয়া যায়। তার এই কথা শুনে হামিদের বুকে যেন খঞ্জর বিদ্ধ হল। সে যন্ত্রণায় ছটফট করে বলে উঠল, কসম সেই সত্তার, যার হাতে আমার প্রাণ আছে, আমি ওই থলির গিট পর্যন্ত খুলিনি। আমার যদি চুরি করারই থাকতো তবে আমি নিজে এখানে আসতামই বা কেন? খলিফা হাত তুলে শোরগোল থামিয়ে দিলেন। তিনি মানুষের স্বভাব চিনতে পারদর্শী ছিলেন। তিনি অনুভব করতে পারলেন যে হামিদ সত্যি বলছে, কিন্তু তার পরীক্ষা সম্পন্ন করা জরুরি, বা হয়তো তার প্রজ্ঞায় অন্য কোনো রহস্য লুকিয়েছিল। খলিফা নির্দেশ দিলেন, এই বিষয়ের তদন্ত হওয়া প্রয়োজন। যে পর্যন্ত আমরা সন্তুষ্ট না হই, এই ব্যক্তি আজ রাতে আমাদের শাহী মেহমান খানায় থাকবে। এর প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখা হোক, তবে একে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এই নির্দেশ শুনে হামিদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কাকুতি মিনতি করল, দোহাই আপনার আমিরুল মুমিনিন, আমাকে বন্দি করে রাখুন, কিন্তু আমাকে শুধু একবার বাড়ি যেতে দিন। আমার স্ত্রী বাচ্চারা ক্ষুধার্ত, তারা আমার জন্য অপেক্ষা করছে, আমি তাদের খাবার দিয়ে ফিরে আসব। কিন্তু শাহী নির্দেশ অটল ছিল। খলিফা কঠোরভাবে বললেন, আমাদের নির্দেশ পাথরের দাগের মতো অপরিবর্তনীয়। তুমি যদি সত্যবাদী হও তবে আল্লাহ তোমার পরিবারের রক্ষক হবেন। ধৈর্য ধারণ করো, সকাল পর্যন্ত অপেক্ষা করো। প্রহরীরা হামিদকে ঘিরে ফেলল এবং দরবার থেকে বাইরে নিয়ে যেতে লাগল। হামিদ বারবার ফিরে উজিরকে দেখছিল, যে তাকে এখানে আনার জন্য জোর করেছিল, কিন্তু উজিরও খলিফার সামনে অসহায় ছিল। হামিদকে এক বিলাসবহুল ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে রেশমি বিছানা ছিল, সুস্বাদু খাবার ছিল, শুকনো খলের স্তূপ, ভাজা মাংস, শরবত, সব কিছু। ক্ষুধায় তার শরীর কাঁপছিল, কিন্তু যেই মাত্র সে লোকমা ছিঁড়ল, বাচ্চাদের ক্ষুধার্থ চেহারার কথা মনে পড়ে গেল।
ওই লোকমা তার গলায় তাঁটার মতো আটকে গেল। হামিদ খাবার ছেড়ে দিল, জায়নামাজ বিছালো এবং তার রবের সামনে দাঁড়িয়ে গেল। অবিরত অশ্রু প্রবাহিত হচ্ছিল। সে কাঁদতে কাঁদতে দোয়া করতে থাকল, হে রব্বে করিম, তুমি ইউসুফকে কুঁয়ো থেকে বের করে সিংহাসনে বসিয়েছিলে। আমার সিংহাসন চাই না, শুধু আমার বাচ্চাদের কাছে রিজিক পৌঁছে দাও। আমি এখানে রেশমের উপর বসে আছি, আর আমার বাচ্চারা ছালার চটের উপরেও নেই। এটা কেমন পরীক্ষা মওলা? আমার সততার প্রতিদান কি এটাই যে আমি এখানে বন্দী থাকব আর আমার ঘর ধ্বংস হয়ে যাবে? সারা রাত হামিদ ইবাদত এবং অস্থিরতায় কাটিয়ে দিল। কখনো সে জানালা দিয়ে বাইরে তাকাত, যেখানে বাগদাদ ঘুমে আচ্ছন্ন ছিল, কখনো সিজদায় লুটিয়ে পড়ত। তার মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। অন্যদিকে বাড়িতে জাইনাবের রাত আরও দীর্ঘ ছিল। মধ্যরাত পেরিয়ে গেল এবং হামিদ ফিরল না। সে দরজার চৌকাঠে বসে প্রতিটি শব্দে চমকে উঠছিল। বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে এখন শান্ত হয়ে গিয়েছিল। জাইনাব আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আমার স্বামী যেখানেই থাকুক তার হেফাজত করো। হয়তো সে কোনো বড় বিপদে আছে, তা না হলে সে আমাদের এভাবে একা ফেলে যেত না। সে কি করে জানত তার স্বামী দুনিয়ার সবচেয়ে নিরাপদ স্থানে থেকেও সবচেয়ে বড় কষ্টের মধ্যে ছিল? সকালের আজানের সাথে সাথেই হামিদের চোখে আশার এক নতুন আলো জেগে উঠল যে হয়তো আজ তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু সে ধারণাও করতে পারেনি যে আগত দিনটি তার ধৈর্যের পেয়ালা উপচে ফেলবে এবং দরবারে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা প্রতিটি মানুষের দৃষ্টি নত করে দেবে। রাতভর অস্থিরতা এবং কান্নায় ডোবা দোয়ার পর যখন সুবহে সাদেকের প্রথম আলো শাহী মেহমানখানার জানালা দিয়ে ভেতরে প্রবেশ করল, তখন হামিদ তখনও জায়নামাজে বসেছিল। তার চোখ ফুলে গিয়েছিল এবং চেহারায় এক অদ্ভুত বিষণ্ণতা ছেয়েছিল। তখনই দরজা খুলল এবং শাহী প্রহরীরা তাকে আদবের সাথে তবে কঠোরভাবে তাদের সাথে চলার ইশারা করল। হামিদ একটি দীর্ঘশ্বাস ফেলল এবং তার রবকে ডাকতে ডাকতে উঠে দাঁড়াল। তাকে পুনরায় সেই জাঁকজমকপূর্ণ দেওয়ানি খাসে পেশ করা হলো, যেখানে গতদিন তাকে ছেড়ে যাওয়া হয়েছিল। তবে আজকের পরিবেশ কিছুটা ভিন্ন ছিল। খলিফার চেহারায় গভীর গাম্ভীর্য ছিল এবং উজিরকেও চিন্তিত দেখাচ্ছিল। হামিদের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে অনুভব করল যে কোনো নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছে, আর তার ভয় সত্য প্রমাণিত হল যখন সেই ঈর্ষাকাতর দরবারি, যে গতকাল তার উপর সন্দেহ করেছিল, এগিয়ে এলো এবং অত্যন্ত ধূর্ত স্বরে বলল, আমিরুল মুমিনিন, আমার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। আমি সারা রাত ওই থলিটি পরীক্ষা নিরীক্ষা করেছি এবং পুরনো শাহী হিসাব অনুযায়ী জানা গেছে যে থলিতে 10,000 দিনার থাকার কথা ছিল, কিন্তু গণনায় 50 দিনার কম পাওয়া গেছে। এ কথা শুনতেই দরবারে তো তোলপাড় শুরু হয়ে গেল এবং হামিদের জন্য যে সামান্য সম্মান তৈরি হয়েছিল তা এক নিমেষে সন্দেহে পরিণত হল। হামিদের ওপর যেন বাজ পড়ল। সে চিৎকার করে উঠল, না, এটা মিথ্যে। খোদা সাক্ষী, আমি থলির দড়ি পর্যন্ত খুলিনি। এটি আমার ওপর ডাহা অপবাদ। দরবারির সাথে সাথেই ব্যঙ্গ করল, তাহলে তুমি কি বলতে চাইছ যে শাহী কোষাধ্যক্ষ মিথ্যে বলছে? ওরে ছেঁড়া হাল ফকির, তুই ভেবেছিলি যে এত বড় স্তূপ থেকে এক মুঠো কয়েন বের করে নিলে কেউ টের পাবে না আর তোর দারিদ্র্যও দূর হয়ে যাবে? হামিদের চোখ দিয়ে অসহায়ত্বের অশ্রু গড়িয়ে পড়ল। সে খলিফার দিকে তাকালো এবং রুদ্ধ কণ্ঠে বলল, হুজুর, আমি গরিব ঠিকই, কিন্তু চোর নই। আমার যদি চুরি করারই থাকত তবে আমি পুরো থলি নিয়ে পালিয়ে যেতাম। এখানে নিজের হাতের মুঠোয় প্রাণ নিয়ে ফিরে আসতাম না। আমার বাচ্চারা দানা দানা খাবারের জন্য মুখাপেক্ষী, কিন্তু আমি তাদের হারামের লোকমা খাওয়ানো মেনে নিইনি। খলিফা নীরব ছিলেন, আর এই নীরবতাই হামিদের প্রাণ নিচ্ছিল। দরবারি চাপ বাড়িয়ে বলল, হুজুর, এসব কুমিরের কান্না, একে শাস্তি দেওয়া হোক যাতে অন্য লোকেরা শিক্ষা গ্রহণ করে। জল্লাদকে ইশারায় প্রস্তুত থাকতে বলা হলো। হামিদ চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, ইয়া আল্লাহ, এখন তুমিই আমার সাক্ষী, আমার সম্মান তোমার হাতে। দরবারের উত্তেজনা যখন চরমে, তখনই প্রাসাদের মূল দরজা দিয়ে এক অশ্বারোহী দ্রুত বেগে প্রবেশ করল। সে ছিল খলিফার সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচর, যাকে তিনি রাতে গোপনে হামিদের বাড়ির অবস্থা দেখতে পাঠিয়েছিল। গুপ্তচরের পোশাক ধুলোয় ভরা ছিল এবং সে হাঁপাচ্ছিল। সে আসতেই খলিফার পা চুম্বন করল এবং বলল, প্রাণের নিরাপত্তা পেলে আরজ করব জানাপনা, আমরা খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। খলিফা জিজ্ঞেস করলেন, কি খবর এনেছ? পরিষ্কার করে বলো।
গুপ্তচর উঁচু স্বরে বলল, হুজুর, আমি এই ব্যক্তির বাড়িতে গিয়েছিলাম, যেমনটা আপনার নির্দেশ ছিল। সেখানে যা দেখেছি তা পাথরকেও মোম করে দেবে। তার বাড়ি ধ্বংসস্তূপের মতো বিরান, দরজা ভাঙা, ভেতরে অন্ধকার। জানালা দিয়ে উকি মেরে দেখলাম যে তার স্ত্রী এবং বাচ্চারা মাটিতে শুয়েছিল। বাচ্চারা ক্ষুধায় কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছিল এবং পানি চাইছিল, কিন্তু ঘরে এক ঢোক পানিও ছিল না। তার স্ত্রী, সম্ভবত জয়নব, তার বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে হাত তুলে বলছিল, হে আমার পরওয়ারদিগার, আমার স্বামীর হেফাজত করো, সে নিশ্চয়ই কোনো নেক কাজে জড়িয়ে পড়েছে। আমরা ক্ষুধায় মারা গেলেও কোনো দুঃখ নেই, শুধু তাকে সহি সালামত রেখো, কারণ সে তোমার নেক বান্দা। গুপ্তচরের কণ্ঠ বুঝে এলো। সে আরও বলল, হুজুর, যে নারী এমন অবস্থায় নিজের স্বামীর জন্য দোয়া করে এবং অভিযোগের একটি শব্দও বলে না, আর যে ব্যক্তি তার পরিবারকে এমন অবস্থায় ছেড়ে আমানত ফেরত দিতে এসেছে, সে 50 দিনার তো কি, পুরো সাম্রাজ্যের জন্যও ঈমান বিক্রি করতে পারে না। এ কথা শুনে দরবারে পিনপতন নীরবতা ছেয়ে গেল। অনেক দরবারির চোখ ভিজে গেল। খলিফা তার জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তার চোখেও জল ছিল। তিনি রাগে সেই মিথ্যুক দরবারির দিকে তাকালেন এবং গর্জন করে বললেন, হতভাগা, তুই একজন সত্যিকারের মুমিনের উপর অপবাদ দিয়েছিস। আসল চোর তুই, অথবা তোর নিয়তে গলদ আছে। তদন্ত হবে যে 50 দিনার কোথায় গেল, কিন্তু এখন আগে এই নেক বান্দার মন রক্ষা করা হোক। খলিফা দ্রুত নিচে নেমে এলেন এবং হামিদের কাছে পৌঁছালেন। হামিদ তখনও বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহ কিভাবে গায়েব থেকে তার সাহায্য পাঠালেন। খলিফা তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মাফ করে দাও আমার বন্ধু, আমরা তোমাকে চিনতে দেরি করে ফেলেছি। তোমার ঈমান সোনার চেয়েও দামি। তোমার পরীক্ষা শেষ হয়েছে, এখন প্রতিদান পাওয়ার সময়। কিন্তু হামিদের মন তখনও অস্থির ছিল। সে হাত জোড় করে বলল, আমিরুল মুমিনিন, আপনার দয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমার কোনো প্রতিদান চাই না, আমাকে শুধু বাড়ি যেতে দিন। গুপ্তচরের কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছে, আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। খলিফা তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, তুমি অবশ্যই যাবে, তবে এখন খালি হাতে যাবে না এবং একাও নয়। আজ পুরো বাগদাদ দেখবে যে সততার মর্যাদা শাহী সিংহাসনের চেয়েও উঁচুতে। কিন্তু হামিদ তখনও আন্দাজ করতে পারেনি যে যখন সে এখানে বন্দী ছিল, তখন আল্লাহ তার বাড়িতে আরও এক ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, কারণ আল্লাহর বাদা আছে যে তিনি তার বান্দাদের কখনো একা ছাড়েন না। খলিফার নির্দেশ জারি হতেই শাহী প্রাসাদের দরজায় দামামার প্রতিধ্বনি পুরো বাগদাদকে চমকে দিল। যে হামিদকে গতরাতে একজন অপরাধীর মতো মাথা নিচু করে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, এখন তাকে একজন বিশেষ মেহমানের মতো শাহী সাওয়ারিতে বসানো হচ্ছিল। খলিফা নিজেই কাফেলার নেতৃত্ব হাতে নিলেন এবং তার উজির, সৈন্য ও সেবকদের সাথে হামিদের সেই ভাঙাচোরা কুটিরের দিকে এগিয়ে যাবার ইশারা করলেন। হামিদ শাহী রথে বসেছিল ঠিকই, কিন্তু তার হৃদয়ে একটি শুকনো পাতার মতো কাঁপছিল। তার নিজের সম্মান বা মর্যাদার চিন্তা ছিল না, বরং তার ভয় ছিল যে বাড়ি পৌঁছানো পর্যন্ত না জানি অনেক দেরি হয়ে যায়, না জানি ক্ষুধা তার বাচ্চাদের শ্বাস কেড়ে নিয়েছে। সারা রাস্তা সে হাত কচলাতে থাকল এবং ঠোঁটে দোয়ার জিকির জারি থাকল। ওদিকে শাহী কাফেলা যখন শহরের অভিজাত এলাকাগুলো থেকে বেরিয়ে সরু ও গরিব বস্তিগুলোতে প্রবেশ করল, তখন লোকেরা নিজেদের ছাদ এবং জানালা থেকে এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তারা কখনো ভাবেওনি যে বাগদাদের শাসক এই ধুলোমাখা রাস্তাগুলোতে পা রাখবেন, এবং সেটাও হামিদের মতো একজন দুর্দশাগ্রস্ত মানুষের জন্য। যখন এই জাঁকজমকপূর্ণ মিছিলটি হামিদের গলির মোড়ে পৌঁছাল, তখন সেখানে এক অদ্ভুত নীরবতা ছেয়েছিল। হামিদ অস্থির হয়ে রথ থেকে লাফিয়ে নামল এবং বাড়ির দিকে দৌড়াল, কিন্তু দরজায় পৌঁছাতেই তার পা থেমে গেল। ঘরের ভেতর থেকে কান্নার নয়, বরং মৃদু হাসি এবং খুশির আওয়াজ আসছিল। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল এই যে উঠোন থেকে তাজা খাবারের এমন সুবাস উঠছিল যা শাহী রান্নাঘরেও পাওয়া যেত না। হামিদের মাথা চক্কর দিয়ে উঠল। তার মনে হলো হয়তো ক্ষুধা এবং দুঃখের কারণে মস্তিষ্ক ভ্রম দেখতে শুরু করেছে। ভয় পেতে পেতে সে দরজা খুলল। ভেতরে দৃশ্য দেখে তার চোখ বড় হয়ে গেল। তার বাচ্চারা, যারা কাল ক্ষুধায় ক্লান্ত ছিল, এখন পরিষ্কার কাপড় পরে হাসতে খেলতে বসেছিল, এবং দস্তরখানে গরম রুটি, ঝোল, খেজুর এবং দুধ সাজানো ছিল। জয়নাব এক কোণে জায়নামাজে সিজদায় ছিল, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, বরং শুক্রিয়ার।
বাচ্চারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরতেই ঘরে খুশির ঢেউ বয়ে গেল। হামিদ তোতলামি করে জিজ্ঞেস করল, জয়নাব, এসব কি? এই খাবার, এই আনন্দ, তুমি কি কারো কাছ থেকে ঋণ নিয়েছ? জয়নাব মাথা নাড়ল এবং আধ্যাত্মিক স্বরে বলল, না হামিদ, আমি কোনো মানুষের সামনে হাত পাতিনি। রাতে যখন তুমি ফিরলে না এবং বাচ্চাদের অবস্থা খারাপ হতে লাগলো, আমি ভেঙে পড়ছিলাম। তখনই দরজায় কড়া নাড়ল। বাইরে এক নুরানি চেহারাওয়ালা বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমি হামিদের অনেক পুরনো একজন ঋণগ্রহীতা। তার সাথে 2টি খচ্চর ছিল, যেগুলিতে শস্য এবং মালপত্র বোঝাই ছিল। তিনি জানালেন যে বছরখানেক আগে যখন তোমার ব্যবসা তুঙ্গে ছিল, তুমি তাকে সাহায্য করেছিলে এবং টাকা নিতে অস্বীকার করেছিলে। এখন যখন তিনি জানতে পারলেন যে তোমার অবস্থা খারাপ, তার বিবেক তাকে শান্তি দিচ্ছিল না। তিনি সমস্ত মালপত্র রেখে গেলেন এবং যাওয়ার সময় একটি থলি, যাতে এত দিনার ছিল যে আমরা আবার ব্যবসা শুরু করতে পারি, আমার হাতে দিয়ে চলে গেলেন। আমি তার নাম জিজ্ঞেস করলে তিনি শুধু হাসলেন এবং অন্ধকারে মিলিয়ে গেলেন। এ কথা শুনে হামিদ হতবাক হয়ে গেল, কারণ তার মনে পড়ছিল না যে সে কবে এমন কোনো উপকার করেছিল। এর মধ্যেই খলিফা এবং উজিরও বাড়িতে পৌঁছে ভেতরে প্রবেশ করলেন। খলিফা সব শুনলেন, তার চোখ ভিজে গেল। তিনি হামিদের হাত ধরলেন এবং ভারী কণ্ঠে বললেন, হামিদ, আমরা তো তোমাকে শাহী খাজাঞ্চিখানা থেকে পুরস্কার দিতে এসেছিলাম, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে যার লেনদেন আল্লাহর সাথে পরিষ্কার, তার বাদশাহের ধনভাণ্ডারের মুখাপেক্ষী হবার প্রয়োজন হয় না। তোমার রব আমাদের সাহায্যের আগেই তার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। নেকি কখনো বৃথা যায় না, চাই তা সমুদ্রে ফেলেও দেওয়া হোক না কেন। হামিদ আকাশের দিকে তাকিয়ে বলল, মালিক, তোমার রহমত আমার সম্মান রক্ষা করেছে। খলিফা সেই মুহূর্তেই ঘোষণা করলেন যে এই ঘটনাটি নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং পুরো সাম্রাজ্যের জন্য শিক্ষণীয়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি, কারণ জয়নব যে বৃদ্ধের কথা বলেছিল তাকে কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। আর ওদিকে দরবারের সেই ধূর্ত দরবারের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হওয়া তখনও বাকি ছিল। কারণ আল্লাহ যখন সম্মান দিতে চান, তখন শুধু দানই করেন না, বরং শত্রুদের অপদস্থ করে শিক্ষার দৃষ্টান্তও বানিয়ে দেন। আর এখন হামিদের জীবনে এমন আরও একটি মোড় আসতে চলেছিল, যেখানে শুধু যে সে তার হারানো সম্পদ ফিরে পেতে চলেছিল তাই নয়, বরং তাকে এমন একটি দায়িত্বও অর্পণ করা হতে চলেছিল যা বাগদাদের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। পরের দিনের সকালের সূর্য যখন বাগদাদের মিনারগুলোকে আলোকিত করছিল, তখন শাহী দরবারের দৃশ্য বদলে গিয়েছিল। গতকাল পর্যন্ত যে হামিদকে অপরাধী ভেবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, আজ সেই খলিফার ডান হাতের দিকে পাতা মসনদে শাহী মেহমানের মর্যাদায় বসেছিল। কিন্তু দরবারে এক গভীর নীরবতা বিরাজ করছিল, যা কোনো বড় ঝড়ের পূর্বাভাস ইচ্ছিল। খলিফা তার সিংহাসনে বসেছিলেন। তার চেহারা রাগে লাল হয়ে উঠেছিল এবং দৃষ্টি সেই ধূর্ত দরবারি বশিরের ওপর নিবদ্ধ ছিল। বশির নিজের জায়গায় বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। তার ধারণা ছিল যে তার চাল সফল হয়েছে এবং হামিদের ওপর লাগানো অপবাদ কখনো মুছে যেতে পারে না। খলিফা তার বজ্রকণ্ঠে শাহী কুশাধ্যক্ষকে ডাকলেন। কুশাধ্যক্ষ কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন সে মৃত্যুর পরোয়ানা শুনতে যাচ্ছে। খলিফা কঠোরভাবে জিজ্ঞেস করলেন, হে কোষাধ্যক্ষ, খোদাকে হাজির নাজির জেনে সত্যি কথা বল, থলিতে কি সত্যিই 50 দিনার কম ছিল? মনে রাখবি, যদি মিথ্যে বলিস তবে তোর গর্দান ধর থেকে আলাদা করে দেয়া হবে। কোষাধ্যক্ষ ভয়ে ভয়ে বসিনের দিকে তাকালো, তারপর হাঁটু গেড়ে পড়ে গিয়ে কেঁদে ফেলল এবং বলল, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করে দিন, আমি বাধ্য ছিলাম, আমার জীবন বিপদে ছিল। খলিফা গর্জে উঠলেন, কার থেকে বিপদ ছিল? নাম বল তার। কোষাধ্যক্ষ কাপা কাপা হাতে বশিরের দিকে ইশারা করে বলল, হুজুর, এই বশির আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি গণনায় 50 দিনার কম না বলি তবে সে আমার বংশকে ধ্বংস করে দেবে। আসলে সেই 50 দিনার গণনার সময় সে নিজের আস্তিনে লুকিয়ে নিয়েছিল, যাতে এই সৎ মুসাফিরকে চুর প্রমাণ করতে পারে এবং হয়তো খাজাঞ্চিখানার চাবি হাসিল করার রাস্তা তৈরি করতে পারে। এ কথা শুনতেই দরবারে তোলপাড় শুরু হয়ে গেল। সবার দৃষ্টি বশিরের ওপর আটকে গেল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে পালাতে যাচ্ছিল। এমন সময় শাহী প্রহরীরা তাকে ধরে ফেলল। খলিফা তার জায়গা থেকে উঠে তার কাছে এলেন এবং বললেন, হতভাগা মানুষ, তুই এক তীরে 2 শিকার করতে চেয়েছিস।
একদিকে ইয়েতিম ও গরিবদের হক মেরেছিস, অন্যদিকে একজন সৎ মুসাফিরের সম্মানে কাদা ছুঁড়েছিস। তোর কি জানা নেই যে আল্লাহর লাঠির কোনো আওয়াজ হয় না? তুই হামিদকে অপমানিত করতে চেয়েছিলি, কিন্তু আজ সেই আল্লাহই তোকে সারা দুনিয়ার সামনে অপদস্থ করছেন। প্রহরীরা বশিরের তল্লাশি নিল এবং সত্যিই তার কোমরবন্ধনী থেকে সেই 50 দিনারের থলিটি উদ্ধার হল। সত্য সামনে এসেছিল এবং মিথ্যার পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। খলিফা রায় শোনালেন, এই গাদ্দারের মুখে কালি মাখিয়ে পুরো শহরে ঘোরানো হোক, তারপর একে অন্ধকার প্রকোষ্ঠে ফেলে দেওয়া হোক, যাতে আগামী প্রজন্ম মনে রাখে যে হিংসা এবং মিথ্যার পরিণতি কি হয়। বশির কাকুতি মিনতি করতে লাগল, কিন্তু খলিফার মন পাথরের মতো হয়ে গিয়েছিল। তখনই হামিদ, যে এতক্ষণ চুপ ছিল, উঠে দাঁড়িয়ে আদবের সাথে বলল, ইয়া আমিরুল মোমিনিন, যদি অনুমতি দেন তবে এই ব্যক্তি সম্পর্কে কিছু আরজ মরব। খলিফা বললেন, বলো হামিদ, আজ অধিকার তোমার, তুমি যে শাস্তি চাও দিতে পারো। হামিদ বশিরের দিকে তাকাল, যে এখন দয়ার ভিক মাংছিল, এবং বলল, হুজুর, সে আমার সাথে অন্যায় করেছে, এটা তার মানসিকতা ছিল, কিন্তু আমার ধর্ম আমাকে শাস্তি দেওয়া নয়, বরং ক্ষমা করতে শিখিয়েছে। আমি একে ক্ষমা করছি, হয়তো আমার ক্ষমা এর হৃদয় বদলে দেবে এবং সে তওবা করে নেবে। হামিদের কথা শুনে দরবারের সবার চোখ ভিজে গেল। লোকেরা সুবহানাল্লাহ বলে উঠল। খলিফাও হামিদকে জড়িয়ে ধরে বললেন, হামিদ, তুমি আজ প্রমাণ করে দিয়েছ যে তুমি শুধু সম্পদেরই আমানতদার নও, বরং চরিত্রের দিক থেকেও তুমি একজন বাদশাহ। এরপর খলিফা এক ঐতিহাসিক ঘোষণা করলেন, লোকেরা সাক্ষী থেকো, আজ থেকে শাহী খাজানাচিখানার দায়িত্ব এই বশিরের মতো ধূর্তের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই নেক মানুষ হামিদের হাতে অর্পণ করা হলো। আজ থেকে এই সাম্রাজ্যের আমিনে খাস হবে। এর স্বাক্ষর ছাড়া খাজানাচিখানা থেকে এক দিরহামও বেরোবে না। এ কথা শুনে হামিদ ঘাবড়ে গেল এবং বলল, সরকার, আমি তো একজন সাধারণ ব্যবসায়ী, এত বড় দায়িত্ব কিভাবে পালন করব? খলিফা হাসলেন এবং বললেন, হামিদ, দক্ষতা তো শেখা যেতে পারে, কিন্তু সততা বাজারে বিক্রি হয় না। খাজানাচিখানা রক্ষার জন্যে আমার চতুর মস্তিষ্কের প্রয়োজন নেই, বরং খোদা ভীরু একটি অন্তরের প্রয়োজন, আর তা তোমার কাছে আছে। এবার হামিদের কাছে অস্বীকার করার আর কোনো সুযোগ ছিল না। সে মাথা নিচু করে এই দায়িত্ব কবুল করে নিল। উজিরের বুকও গর্বে ফুলে উঠল। হামিদকে শাহী পোশাক পরানো হল এবং সে যখন দরবার থেকে বাইরে বেরোল, তখন গতকালের মতো ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল না, কিন্তু তার অন্তরে অহংকারের বিন্দুমাত্র চিহ্নও ছিল না। সে জানত যে এই সম্মান, এই মর্যাদা রাব্বে কারিমের দান, যিনি তাকে কুয়োর পাড় থেকে তুলে শাহী দরবারের উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আকাশের দিকে তাকিয়ে সে শুকরিয়া আদায় করল এবং ভাবল যে এবার তাকে সেই গায়েবী বৃদ্ধের সন্ধান করতে হবে, যিনি তার দুঃসময়ে তার বাচ্চাদের ক্ষুধা মিটিয়েছিলেন, কারণ গল্পের একটি প্রান্ত এখনও সেই বৃদ্ধের সাথে যুক্ত ছিল। আর হামিদ অনুভব করছিল যে তার যাত্রা এখনও তার সবচেয়ে সুন্দর পরিণতিতে পৌঁছায়নি। সময়ের চাকা ঘুরল এবং বাগদাদ এক নতুন যুগ দেখল। হামিদ এখন সাম্রাজ্যের আমিনে খাস ছিল, তার কাছে শাহী খাজাঞ্চিখানার চাবি ছিল এবং তার এক ইশারায় সম্পদের স্তূপ লেগে যেতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় হল যে তার জীবনযাত্রায় তিল পরিমাণও পার্থক্য আসেনি। সে এখনও সেই একই সাধারণ জীবনযাপন করত, ছিন্নমূল গরিবদের সাথে বসে খাবার খেত এবং প্রতিটি সাফল্যকে তার রবের অনুগ্রহ বলে মানত। কিন্তু তার মনের এক কোণে তখনও সেই গায়েবী বৃদ্ধের খোঁজ জারি ছিল, যিনি তার অনুপস্থিতিতে তার বাড়ির চুলা জ্বালিয়েছিলেন। একদিন জুমার নামাজের পর যখন হামিদ শাহী মসজিদ থেকে বেরোচ্ছিল, তখন তার নজর সিঁড়িতে বসে থাকা এক নুরানি চেহারাওয়ালা দরবেশের উপর পড়ল, যার পোশাক পুরনো ছিল কিন্তু কপালে ইবাদতের নূর জ্বলজ্বল করছিল। হামিদের পা থেমে গেল। তার মনে পড়ল যে জয়নব যেই বৃদ্ধের কথা বলেছিল, চেহারা একদম তেমনই বর্ণনা করেছিল। সে অবলীলায় দরবেশের দিকে এগিয়ে গেল। প্রহরীরা তাকে সরাতে গেলে হামিদ তাদের থামাল এবং নিচু হয়ে সেই বৃদ্ধের হাত চুম্বন করল। সে আদবের সাথে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি আমাকে চেনেন? আমি হামিদ, যার বাড়িতে আপনি সেই অন্ধকার রাতে শস্য এবং দিনার নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে আপনি আমার পুরনো ঋণগ্রহীতা।
দরবেশ তার স্বচ্ছ চোখ দিয়ে তাকে দেখলেন এবং এক আধ্যাত্মিক হাসির সাথে বললেন, বেটা হামিদ, আমি তোমাকে চিনি, কিন্তু তুমি এখনও পর্যন্ত সেই রহস্যটা বুঝতে পারোনি। বাস্তবতা হলো এই যে আমি তোমার কোনো পার্থিব ঋণ গ্রহীতা ছিলাম না। আমি কখনো তোমার কাছ থেকে এক কানাকড়িও ধার নিইনি। এ কথা শুনে হামিদ হতবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তাহলে আপনি মিথ্যা কেন বললেন এবং আমাকে সাহায্য কেন করলেন? বৃদ্ধ তার কাঁধে হাত রাখলেন এবং যে রহস্য উন্মোচন করলেন তা সবার লোম খাড়া করে দিল। তিনি বললেন, হে হামিদ, সেই রাতে যখন তুমি সেই বিরান কুয়োর পাড়ে বসে নিজের চরম ক্ষুধা এবং প্রয়োজন সত্ত্বেও অন্যের আমানতের হেফাজত করছিলে, ঠিক সেই মুহূর্তে আরশের মালিক আমার অন্তরে ইলহাম ঢেলে দিলেন। আমি স্বপ্নে নির্দেশ পেলাম যে আমার বান্দা হামিদ জঙ্গলে আমার নির্দেশের পাহারাদারি করছে। তুমি তার ঘরের পাহারাদারি করো। বেটা, মনে রেখো, যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আকাঙ্ক্ষাগুলোকে কুরবানি করে এবং হারামকে পদাঘাত করে, তখন আল্লাহ পুরো সৃষ্টি জগৎকে তার সাহায্যকারী বানিয়ে দেন। ওই ঋণ তোমার ছিল না, তা ছিল আল্লাহর ওয়াদা যে আমার জন্য ছাড়বে, আমি তাকে তার চেয়ে উত্তম কিছু দান করব। আমি তো শুধু সেই ওয়াদা পূরণ করার একটি মাধ্যম ছিলাম। এ কথা শুনে হামিদের চোখ দিয়ে অঝরে অশ্রু বইতে লাগল। সে অনুভব করল যে তার সততার আসল প্রতিদান এই পদমর্যাদাও ছিল না, সম্পদও ছিল না, বরং এই আধ্যাত্মিক মর্যাদা ছিল যে আল্লাহ সরাসরি তার সাহায্যের ব্যবস্থা করেছিলেন। সেই দরবেশ দোয়া দিয়ে ভিড়ের মাঝে মুলিয়ে গেলেন, কিন্তু তার কথাগুলো চিরকালের জন্য হামিদের অন্তরে গেঁথে গেল। সেই মুহূর্তেই হামিদ প্রতিজ্ঞা করল যে সে তার বাকি জীবন আল্লাহর সৃষ্টির খেদমতে কাটাবে। সে তার ব্যক্তিগত সম্পদ দিয়ে সেই কুয়োর কাছে, যেখানে সে থলিটি পেয়েছিল, একটি বিলাসবহুল মুসাফিরখানা নির্মাণ করল, যেখানে প্রত্যেক পথচারী বিনামূল্যে খাবার এবং পানি পেত। তার দরজায় সে সোনালী অক্ষরে লিখিয়েছিল, সততা দারিদ্র্যের পোশাক খুলে ফেলে এবং আল্লাহর ওপর বিশ্বাস বিরান ভূমিকেও ফুল বাগানে পরিণত করে। হামিদের গল্প বাগদাদের গলি থেকে বেরিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল। লোকেরা তাদের বাচ্চাদের শোনাত যে কিভাবে একটা ভাঙা আশা এবং একটি অচল কয়েন দিয়ে শুরু হওয়া যাত্রা শুধু ধৈর্য এবং ঈমানের বদৌলতে সাম্রাজ্যের সবচেয়ে উঁচু মাকাম পর্যন্ত পৌঁছেছিল। আর এই শিক্ষাই শতাব্দী ধরে প্রতিধ্বনিত হচ্ছে যে দুনিয়ার চালাকি মাত্র কয়েক দিনের হয়ে থাকে, কিন্তু সত্যের কয়েন দুনিয়াতেও চলে আর আখেরাতেও খাঁটি প্রমাণিত হয়। হামিদ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সততার দৃষ্টান্ত হয়ে রইল, আর যখন সে দুনিয়া থেকে বিদায় নিল, তখন তার জানাজা শাহী প্রাসাদ থেকে নয়, বরং সেই হাজার হাজার গরিবদের কাঁধে উঠেছিল যাদের জীবন সে বদলে দিয়েছিল। নিশ্চয়ই আল্লাহ যাকে চান সম্মান দেন এবং ধৈর্যশীলদের সঙ্গ কখনো ছাড়েন না। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি আগত শিক্ষণীয় এবং নৈতিক গল্প যথাসময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।